দেশের সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা, উন্নয়ন ও সুষম ব্যবহার নিশ্চিতের উদ্দেশ্যে পানি সম্পদ পরিকল্পনা সংস্থা ওয়ারপো প্রতিষ্ঠিত হয়। পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় দেশের পানি সম্পদের সামষ্টিক পরিকল্পনা প্রণয়নে একমাত্র সরকারি প্রতিষ্ঠান হিসেবে ওয়ারপো দায়িত্ব পালন করে আসছে। শুকিয়ে যাচ্ছে ভূগর্ভস্থ পানির উৎস। খাওয়ার পানি, কৃষিকাজ, গৃহস্থালী, এমনকি শিল্প কারখানার পানির চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম জেলাসহ বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনক হারে নেমে যাচ্ছে। দেশের ভূগর্ভস্থ পানি উত্তোলন, সুষম বণ্টন ও টেকসই ব্যবহার নিশ্চিত করতে কেন্দ্রীয়ভাবে সমন্বয়ের লক্ষ্যে পানি সম্পদ পরিকল্পনা সংস্থা বাংলাদেশ পানি আইন ও বাংলাদেশ পানি বিধিমালা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে আসছে। এই কার্যক্রমের অংশ হিসেবে উত্তর পশ্চিম হাইড্রোলজিক্যাল অঞ্চলে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় ভূগর্ভস্থ পানি সম্পর্কিত তথ্য সংগ্রহ, জরিপ ও গবেষণা কার্যক্রম জুন 2023 সালে সম্পন্ন করা হয়। পাশাপাশি বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় ভূগর্ভস্থ পানি সংক্রান্ত তথ্য সংগ্রহ ও জরিপ কার্যক্রম সম্পন্ন করা হয়। উক্ত জরিপ ও গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল এবং সুপারিশসমূহ পর্যালোচনা করে জাতীয় পানি সম্পদ পরিষদের নির্বাহী কমিটির 18তম সভার সিদ্ধান্তের আলোকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার মোট 25টি উপজেলার মধ্যে 153টি ইউনিয়নের 3593টি মৌজাকে এবং চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার 17টি ইউনিয়নের 64টি মৌজা ও পটিয়া পৌরসভাভুক্ত 8টি মৌজাকে পানি সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণাপূর্বক নভেম্বর 2025 সালে গেজেট প্রকাশিত হয়। চিহ্নিত ইউনিয়ন ও মৌজাসমূহ গেজেট জারির তারিখ হতে আগামী 10 বছরের জন্য পানি সংকটাপন্ন এলাকা হিসেবে বিবেচিত হবে। বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদী পদ্মার তীরের শহর রাজশাহী। একসময় যে নদীর পানির অভাব ভাবা যেত না, আজ সেই রাজশাহীর অনেক মৌজা ঘোষণা করা হয়েছে পানির সংকটাপন্ন এলাকা হিসেবে। ভূগর্ভস্থ পানির স্তর নামছে অতি দ্রুত। এলাকাবাসী 02, 120 ফিট 100 ফিট নিচে পানি ছিল, এখন পাওয়া যাচ্ছে 350-400 ফিট নিচে পানি। গেজেটে উক্ত এলাকার পানি সম্পদ ব্যবস্থাপনা, আহরণ, বিতরণ, ব্যবহার, সুরক্ষা ও সংরক্ষণ নিশ্চিতের লক্ষ্যে বেশ কিছু করণীয় ঠিক করে দেওয়া হয়, যেখানে বলা হয়েছে পানির সংকটাপন্ন এলাকায় বাংলাদেশ পানি আইন 2013 ধারা 3 ও 18 অনুযায়ী পানি সম্পদের অগ্রাধিকার ভিত্তিক ব্যবহার যথাযথভাবে অনুসরণ করতে হবে। এছাড়াও গেজেটে প্রতিপালনীয় উল্লেখযোগ্য বিধিনিষেধগুলো হল খাবার পানি ব্যতীত অন্য কোনো কারণে নতুন করে নলকূপ স্থাপন ও ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধ থাকবে। বিদ্যমান নলকূপের মাধ্যমে খাবার পানির সরবরাহ অব্যাহত রেখে সেচ কাজের ফসল বৈচিত্র্যকরণপূর্বক পর্যায়ক্রমে ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভূগর্ভস্থ পানি নির্ভর শিল্প বা প্রতিষ্ঠান স্থাপন করা যাবে না। খাল, বিল, পুকুর, নদী তথা কোনো জলাধারের শ্রেণী পরিবর্তন করা যাবে না। কোনো জলাধারের সমগ্র পানি আহরণ করে নিঃশেষ করা যাবে না। ভূমি ও পানির প্রাকৃতিক বৈশিষ্ট্য নষ্ট বা পরিবর্তন করতে পারে এমন কাজ করা যাবে না। নদী, জলাশয়, লেক, জলাভূমিতে বসত বাড়ি, শিল্প প্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানের তরল ও কঠিন অপরিশোধিত বর্জ্য নির্গমন ও দূষণ করা যাবে না এবং অধিক পানি নির্ভর ফসল উৎপাদন নিরুৎসাহিত বা সীমিত করতে হবে এবং পর্যায়ক্রমে পানি সাশ্রয়ী ফসলের আবাদ বৃদ্ধি করতে হবে। গেজেটে পানি ব্যবস্থাপনা কার্যক্রম নিশ্চিতকরণের বিষয়ে কতিপয় নির্দেশনা মেনে চলার কথা বলা হয়েছে। সমগ্র দেশের পানি সম্পদের প্রাপ্যতা এবং ভূগর্ভস্থ পানি ধারক স্তরের নিরাপদ আহরণ সীমা নিরূপণের উদ্যোগ গ্রহণ করতে হবে। অধিকতর পানি নির্ভর ফসল উৎপাদনকে নিরুৎসাহিত বা সীমিত করতে হবে। পানি সাশ্রয়ী কৃষি প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ফসলের আবাদ বৃদ্ধি করতে হবে। বৃষ্টির পানির সংরক্ষণে যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করতে রেইন ওয়াটার হারভেস্টিং ও প্রাকৃতিক পুনর্ভরণের উদ্যোগ গ্রহণ করতে হবে। পানির ধারণ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নদী, খাল, বিল ও পুকুরগুলো খনন ও পুনঃখনন ব্যবস্থা গ্রহণ করতে হবে। পানি সংকটাপন্ন এলাকায় জনগণের সুপেয় ও গৃহস্থালী পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পানি সম্পদের প্রাপ্যতা, চাহিদা, ব্যবহার ও সংকটাপন্ন অবস্থা সহ সামগ্রিক বিষয়ে স্থানীয় জনগণকে অবহিত করে পানির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।
পানি জীবন। পানি বাঁচাতে সরকারি পদক্ষেপের পাশাপাশি প্রয়োজন ব্যক্তি, পরিবার ও সমাজের ভূমিকা। পানির অপচয় হ্রাস, বৃষ্টির পানি সংরক্ষণ এবং পানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি গণসচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই। পানির এই সংকট আমাদের আগাম বার্তা দিচ্ছে। আজই সচেতন হলে আগামী প্রজন্মের জন্য পানির নিরাপত্তা নিশ্চিত করা, টেকসই ব্যবস্থাপনা এবং সমন্বিত উদ্যোগই আমাদের পথ দেখাতে পারে একটি নিরাপদ ভবিষ্যতের দিকে।